এম রয় চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভারতের কৃষি। আজকে আমরা ভারতের কৃষি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন কোশ্চেনগুলো এসে থাকে। তো আজকে আমরা সবার প্রথমে পড়ব সবুজ বিপ্লব। কি পড়ব? সবুজ বিপ্লব। আচ্ছা, সবুজ বিপ্লব কোন সময় ঘটেছিল সবার প্রথমে আমাদের জানতে হবে। তাহলে সবুজ বিপ্লব কোন সময় ঘটেছিল? 1960-এর দশকে। কবে? 1960-এর দশকে। নেক্সট হচ্ছে এই সবুজ বিপ্লবটা কি? এই সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব হচ্ছে 1960-এর দশকের শেষের দিকে যখন উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক এগুলো যখন ব্যবহার করা হলো, তখন কি হচ্ছে? উৎপাদন বহুগুণে বেড়ে যায়। এটাকে বলা হচ্ছে সবুজ বিপ্লব। ওকে, এবং ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন। তাহলে সবুজ বিপ্লব থেকে আমরা কি জানলাম? যে সবুজ বিপ্লব যে ঘটনাটি হয়েছিল সেটি ঘটেছিল 1960-এর দশকে। আর ভারতের সবুজ বিপ্লবের জনককে ডক্টর এম.এস. স্বামীনাথন। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে কৃষিজ ফসল। দেখো, কৃষিজ ফসলের মধ্যে কি কি রয়েছে? খাদ্য ফসল রয়েছে, তন্তু ফসল রয়েছে এবং বাগিচা ফসল রয়েছে। প্রথমে পড়ব খাদ্য ফসল। খাদ্য ফসলগুলো কি কি রয়েছে? ধান, গম, ভুট্টা এবং মিলেট। ওকে, তারপরে দেখো তন্তু। তন্তু এখানে রয়েছে কার্পাস, পাট ইটসেট্রা। ওকে, অর্থাৎ যেগুলো থেকে কি হয়? এই যে আমরা পোশাক পরিচ্ছদগুলো পরি, অর্থাৎ এই পোশাক পরিচ্ছদগুলো যে ফসলগুলো থেকে পাওয়া যায়। ওকে, তাহলে কার্পাস এবং পাট। নেক্সট রয়েছে বাগিচা ফসল। কি ফসল? বাগিচা ফসল। বাগিচা ফসল কোনগুলোকে বলা হচ্ছে? যে ফসলগুলোকে একবার রোপণ করলে অনেক দিন থেকে সেখান থেকে আমরা কি অর্থ পেতে পারি। মনে থাকবে, যেমন ধান কিন্তু একবার গাড়লে সেটা 3 মাস 4 মাস পরে আর আমরা পাবো না। বাগিচা ফসলগুলো কিন্তু এরকম নয়, সেটাকে যদি আমরা একবার রোপণ করি তাহলে সেটা দীর্ঘ কয়েক বছর থেকে সেখান থেকে কি পাবো? ইকোনমিক আর্ন আমাদের হবে। সেগুলোকে বলা হচ্ছে বাগিচা ফসল। কি রয়েছে? যেমন চা, কফি এবং রাবার। এই গাছগুলো কিন্তু বহুদিন, অনেক দিন ধরে বেঁচে থাকে, অর্থাৎ অনেক বছর ধরে বেঁচে থাকে। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 3টা কালচার রয়েছে। সবার প্রথমে যেটা রয়েছে ফ্লোরিকালচার, তারপরে রয়েছে পোমাম কালচার এবং ওলেরি কালচার। এগুলো আমাদের জানতে হবে। ফ্লোরিকালচার কোনটাকে বলা হচ্ছে? ফুলের যে চাষ সেটাকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। পোনাম কোনটাকে বলছে? পোনাম। পোনাম হচ্ছে ফল, ফল চাষকে বলা হচ্ছে পোনাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস কিন্তু। ওকে, এবং শাকসবজির চাষকে কি বলা হচ্ছে? ওলেরি কালচার। ফ্লোরিকালচারটা কিন্তু পরীক্ষায় এখন খুব কম দেয়, কারণ এটা একটা কমন টার্ম হয়ে গেছে। ওকে, কিন্তু এখন পরীক্ষায় যে দুটো বেশি আসে সেটা হচ্ছে পোমাম কালচার আর ওলেরি কালচার। নেক্সট রয়েছে দেখো ঋতু অনুযায়ী কৃষিকাজ। ঋতু অনুযায়ী, ওকে, কোন ঋতুতে কোন চাষ হবে সেটার ভিত্তিতে আমরা কৃষিজ ফসলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এখানে। প্রথমে রয়েছে খারিফ, তারপরে রবি শস্য, তারপরে হচ্ছে জায়িদ শস্য। ওকে, খারিফ শস্য কোনগুলোকে বলছে? যেমন আমন ধান, পাট এবং কার্পাস, এগুলোকে বলা হচ্ছে খারিফ শস্য। এবং এটা চাষ করা হয় মৌসুমি বায়ুর আগমনে। কোন বায়ুর আগমনে? মৌসুমি বায়ুর আগমনে, অর্থাৎ বর্ষার সিজনে। ওকে, নেক্সট তারপরে দেখো রবি শস্য, যেমন বোরো ধান, গম, জোয়ার, বাজরা ইটসেট্রা। অর্থাৎ কি? মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সময় যে চাষগুলো হয়, অর্থাৎ এই যে শীত শুরুর দিকে যে চাষগুলো করা হয়। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে জায়িদ শস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শস্য। জায়িদ শস্য কোনগুলোকে বলা হচ্ছে? যেমন আউশ ধান, বাদাম, তরমুজ এবং খরমুজ। ওকে, এগুলো হচ্ছে জায়িদ শস্য। এবারে আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন কৃষিজ ফসলগুলো উৎপাদিত হয় সেই ফসলগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। এখান থেকেই মূলত বিভিন্ন কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এখান থেকে আমরা যে পয়েন্টসগুলো জানবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড বেসিসে ভারতের স্থান কত এবং ইন্ডিয়ার স্থান কত। ওকে, এবং এই যে বিভিন্ন ফসলগুলো রয়েছে
এদের গবেষণাগার কোথায় অবস্থিত, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা যে ফসলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ধান। কি সম্পর্কে জানবো? ধান। আচ্ছা, ওয়ার্ল্ডের মধ্যে ধান উৎপাদনে প্রথম কে? চীন। ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড। ওকে, এবার ভারতের মধ্যে যদি বলেন, এটা তো আমরা ওয়ার্ল্ডে বললাম, তাহলে ভারতের মধ্যে ফার্স্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, আর বর্ধমানকে কি বলা হচ্ছে? ধানের গোলা বলা হচ্ছে, বর্ধমান। ঠিক আছে, বর্ধমানকে ধানের গোলা বলা হয়। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম হচ্ছে পাঞ্জাব। ওকে, এবারে দেখো ধান উৎপাদনে ইন্ডিয়ার যে গবেষণাগার কেন্দ্র রয়েছে, ইন্ডিয়াতে যে ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে সেটা কোথায় রয়েছে? কটকে। ঠিক আছে, কটক। চুঁচুড়াটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধান গবেষণাগার কেন্দ্র হচ্ছে চুঁচুড়া। তাহলে ধান সম্পর্কে আমরা কি জানলাম? ধান সম্পর্কে আমরা জানলাম যে ধান উৎপাদনে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম হচ্ছে চীন, আর ভারত হচ্ছে সেকেন্ড। এবার ভারতের মধ্যে ফার্স্টকে, ভারতের মধ্যে ফার্স্ট হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, আর হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব, মনে থাকবে। নেক্সট রয়েছে ধান গবেষণাগার কেন্দ্র। ভারতের মধ্যে ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে কটক, উড়িষ্যা, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে চুঁচুড়া। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? দেখো, নেক্সট রয়েছে গম। কি রয়েছে? গম, একটি অত্যন্ত কৃষিজ ফসল গম। আচ্ছা, এখানে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট কে রয়েছে? ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে চীন, ইন্ডিয়া হচ্ছে থার্ড। ইন্ডিয়া হচ্ছে থার্ড। ঠিক আছে, এবার যদি বলা হয় হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম, পাঞ্জাব। তাহলে হেক্টর প্রতি গম উৎপাদনে কি? গম উৎপাদনে প্রথম হচ্ছে ভারতের মধ্যে প্রথম হচ্ছে পাঞ্জাব। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে গম গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? সেটা হচ্ছে মেক্সিকো সিটিতে। কোথায়? মেক্সিকো সিটি। এবং ইন্ডিয়ার মধ্যে রয়েছে পুসাতে। কোথায় রয়েছে? পুসা। বোঝা গেল? তাহলে গম সম্পর্কে আমরা কি জানলাম? গম সম্পর্কে জানলাম যে গম ওয়ার্ল্ডে, মানে গম উৎপাদনে ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে চীন এবং ইন্ডিয়া হচ্ছে থার্ড, এবং হেক্টর প্রতি গম উৎপাদনে হচ্ছে প্রথম হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, পৃথিবীর মধ্যে গম গবেষণাগার কেন্দ্র কোথায় হচ্ছে? মেক্সিকো সিটি, আর ইন্ডিয়ার মধ্যে রয়েছে পুসা। বান্টি বলতো, গম গবেষণাগার কেন্দ্র ওয়ার্ল্ডের মধ্যে কোথায় আছে? আর হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে পুসা। গুড, সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে? মিলেট রয়েছে। কি রয়েছে? মিলেট। আচ্ছা, মিলেটটা কি? মিলেট কিন্তু একটা ফসলকে বলা হচ্ছে না। মিলেট চারটা যে কৃষিজ ফসল রয়েছে তার সংমিশ্রণকে মিলেট বলা হচ্ছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা, সেটা হচ্ছে জোয়ার, বাজরা এবং রাগি। জোয়ার, বাজরা, রাগি, এই তিনটাকে একসঙ্গে কি বলা হচ্ছে? মিলেট বলা হচ্ছে। কি বলা হচ্ছে? মিলেট বলা হচ্ছে। মিলেট কোন অঞ্চলের ফসল? সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলের, অর্থাৎ ড্রাই অঞ্চলের যে ফসল সেটাকে বলা হচ্ছে মিলেট। নেক্সট রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে মিলেট উৎপাদনে ইন্ডিয়া কত নম্বরে আছে? ইন্ডিয়া হচ্ছে 1 নম্বরে আছে, প্রথম। ওকে, ইন্ডিয়া কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। এবার মিলেটকে আমরা কেন গ্রহণ করব, অর্থাৎ আমরা কেন এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করব, অর্থাৎ এর পুষ্টিগুণ কি? মিলেটের মধ্যে কি রয়েছে? কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এই মিলেট আমরা কেন নিই বলতো? মিলেট আমরা এজন্যই নিই কারণ এই মিলেটের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, আর কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি ফসল হচ্ছে গম। কি? গমের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকছে। তাহলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকার জন্য মিলেটকে আমরা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি। ওকে, নেক্সট কি রয়েছে? দেখো, নেক্সট রয়েছে আখ বা ইক্ষু। অর্থাৎ আমরা সকলে জানি এই যে চিনি আখ থেকে উৎপাদিত হয়। ঠিক আছে, এবারে দেখো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট আখ উৎপাদনে হচ্ছে ব্রাজিল। কি? ব্রাজিল। ওকে, আর ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড। ইন্ডিয়া কি? সেকেন্ড। ওকে, এবার ইন্ডিয়ার মধ্যে আখ উৎপাদনে, অর্থাৎ ভারতে আখ উৎপাদনে প্রথম রাজ্য কোনটা? সেটা হচ্ছে উত্তর প্রদেশ। ওকে, আখ রাজ্য বলা হচ্ছে কিন্তু গাজিয়াবাদ জেলাকে।
কোন জেলাকে? গাজিয়াবাদ জেলাকে। এবং এই আখ বা ইক্ষু যে গবেষণাগার কেন্দ্র রয়েছে সেটা কোথায় ভারতের মধ্যে? সেটা হচ্ছে লখনৌয়ে রয়েছে। কোথায়? লখনৌ, ইউপি, উত্তরপ্রদেশ। ওকে, এই উত্তরপ্রদেশকে আবার ইক্ষু রাজ্য বলে। কি রাজ্য বলে? ইক্ষু রাজ্য বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন, যে ইক্ষু রাজ্য কোনটিকে বলা হয়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। নেক্সট রয়েছে কার্পাস বা তুলা। কি রয়েছে? কার্পাস বা তুলা। দেখো ওয়ার্ল্ডের মধ্যে তুলা উৎপাদনে হচ্ছে চীন। আচ্ছা, বেশিরভাগ এই যে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম আমরা কি পাচ্ছি? চীন পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো ইন্ডিয়া কত নম্বর র্যাঙ্ক আছে? ইন্ডিয়া আছে সেকেন্ড। ঠিক আছে, নেক্সট ইন্ডিয়ার মধ্যে কার্পাস বা তুলা গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? সেটা হচ্ছে নাগপুর, মহারাষ্ট্র। ওকে, এবং তারপরের যে কৃষিজ ফসলটা রয়েছে সেটা হচ্ছে চা। চা তোমরা সকলে জানো বর্তমানে কিন্তু আমাদের উত্তরবঙ্গ চায়ের উপর ডিপেন্ডেন্ট, তাই তো? অর্থাৎ এখানকার মানুষ বর্তমানে বেশিরভাগটাই যে শ্রমিক নিযুক্ত রয়েছে এই চা চাষের সঙ্গে, তাই না? চা চাষের সঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গের ইকোনমিকের মূল মেরুদণ্ড বর্তমানে কিন্তু চা শিল্প। ঠিক আছে, বা চা কৃষিকাজ, মনে থাকবে। আচ্ছা, এবারে দেখো ওয়ার্ল্ডের মধ্যে চা উৎপাদনে আবার হচ্ছে চীন এবং সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। ওকে, নেক্সট ইন্ডিয়ার মধ্যে চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটা? আসাম। এবং সেকেন্ডকে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার সবথেকে বেশি চা কোন বঙ্গে বেশি দেখা যায়? উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গ, তাই না? পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তাই না? এগুলোতে বেশি রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে রয়েছে যে ভারতে যে চাটা পাওয়া যায় সেই চাটি কি ধরনের? ব্ল্যাক টি। অর্থাৎ ভারতে তাহলে কি ধরনের চা পাওয়া যায়? ব্ল্যাক টি। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কফি। ঠিক আছে, কফি। আচ্ছা, ওয়ার্ল্ডের মধ্যে কফি উৎপাদনে ফার্স্টকে ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে ব্রাজিল। আচ্ছা, ব্রাজিল আমরা আরেকটা পেয়েছি, কি বলো তো? ব্রাজিল কি পেয়েছি? আচ্ছা, ইক্ষু, হ্যাঁ একদম ঠিক। এই যে আখ আর হচ্ছে কফি, আখ আর কফি এই দুটারই উৎপাদনে কে প্রথম? ব্রাজিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে তোমরা, হ্যাঁ, ব্রাজিল। তাহলে আখ আর কফি উৎপাদনে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে ব্রাজিল। আর ইন্ডিয়া হচ্ছে সিক্স, কফি উৎপাদনে সিক্স, মানে ষষ্ঠ। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কফি উৎপাদনে হচ্ছে সিক্স, মানে ষষ্ঠ। আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটা? ইন্ডিয়ার মধ্যে কর্ণাটক। কর্ণাটকে কিন্তু প্রচুর পরিমাণে কফির চাষ হয়। আচ্ছা, হেক্টর প্রতি কফি উৎপাদনে প্রথম হচ্ছে কি? কর্ণাটক। তো এই হলো আজকের ভারতের যে বিভিন্ন কৃষি এবং কৃষিজ যে ফসলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলস একটি ভিডিও। ওকে, তাহলে আশা রাখছি তোমরা এই পয়েন্টসগুলো যদি পড়ে নাও তাহলে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরেকবার আমি সামারি করে দিচ্ছি যে আমরা আজকে কি কি পড়লাম এবং এখান থেকে কোন বিষয়গুলো আমাদের ভালো করে পড়তে হবে। প্রথমে রয়েছে সবুজ বিপ্লব। এখান থেকে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে, যে সবুজ বিপ্লবের জনককে, এটা কবে হয়েছিল, এবং সবুজ বিপ্লব যে রয়েছে এটা কোন চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা কিন্তু হচ্ছে গম। ওকে, অর্থাৎ গমের উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু সবুজ বিপ্লবটা হয়েছিল। যদিও বা গমের পাশাপাশি অন্য কৃষিজ ফসলগুলো মানে হচ্ছে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু মূলত এটা গমের উপর ডিপেন্ডেন্ট ছিল। নেক্সট, তারপরে রয়েছে কৃষিজ ফসল। কৃষিজ ফসলের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। দেখো এখানে কি রয়েছে, খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল, এগুলো কিন্তু তোমাদের উদাহরণ দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট এখানে আমরা তিনটা টার্ম পেয়েছি কালচারের, যেমন প্রথমটা ফ্লোরিকালচার, পোমাম কালচার, ওরিকালচার। কোন চাষগুলোকে এগুলো বলা হচ্ছে এটা ডিটেলসে জানতে হবে। নেক্সট জানতে হবে ঋতু অনুযায়ী কৃষিজ ফসলগুলো কি কি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু
খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, এগুলো সাধারণত কোন সময় চাষ করা হয়। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়লাম ধান, গম, মিলেট, আখ, কার্পাস, চা, ওকে, তারপরে পড়লাম কফি। এগুলো থেকে আমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে? এগুলোর থেকে পড়তে হবে মূলত কি কি পড়ব, এখান থেকে পড়তে হবে যে ওয়ার্ল্ডের মধ্যে ভারত কত নাম্বার র্যাঙ্কে রয়েছে এবং ফার্স্ট কে র্যাঙ্কে রয়েছে। তারপর ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ ভারতের মধ্যে সেই যে চাষটা, অর্থাৎ যে চাষগুলো আমরা পড়ব এটা কত নাম্বারে রয়েছে এবং হেক্টর প্রতি উৎপাদনে কোনটা প্রথম, অর্থাৎ কোন স্থানটা প্রথম। এই বিষয়গুলো কিন্তু আমরা যদি ভালো করে জেনে নিই তাহলে আশা রাখছি এই যে ভারতের যে কৃষিজ ফসল রয়েছে এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেনগুলো ঠিকঠাক উত্তর করে আসতে পারবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।